হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আজকের ব্লগটা এই জন্য করছি, এই সময় থেকে শুরু। হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আজকের ব্লগটা শুরু করছি, এখন দুপুর 12টা বেজে গেছে। তো যাই হোক, আমি এখনও কলকাতাতেই আছি। তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে পুজো আছে, যেহেতু পুজো আছে সেই জন্য যাইনি। ভাবলাম যদি এবছরের পুজোটা একটু দেখে যেতে পারি, আমার নিজেরও খুব ভালো লাগবে। তো ঠাকুরকে আমি একটা বেনারসি শাড়ি দিয়েছি, আর তার সাথে এই টায়রা টিকলিটা দিয়েছি। এটা তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আসলে প্রত্যেক বছর পুজো হয়, কিন্তু আমি লাস্ট 2 বছর ধরে থাকতে পারিনি। আগের বছর ছিলাম কিন্তু আমি যেতে পারিনি, তার একটাই কারণ, আগের বছর প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল। ইচ্ছা আছে এবছর আমি যাব। আর আমাদের পুজোর ঠাকুরটা যেহেতু প্রতিষ্ঠিত ঠাকুর, আমাদের কিন্তু দুপুরবেলা পুজো হয়। আর মা পুরো পাথরের, খুব সুন্দর। যদি এবছর যেতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা। আর ঠাকুরকে একটা বেনারসি দিয়েছি, লাল আর সাদা বেনারসি। তো প্রত্যেক বছরই কেউ না কেউ শাড়ি দেয়, কোনোবার পিসিরা দেয়, কেউ না কেউ শাড়ি দেয়। তো এবছর আমি দিয়েছি আর কি। একটু মানতে ছিল, জানি না, মানে প্রত্যেক বছর ভাবি কিছু না কিছু একটা হবে, কিন্তু আলটিমেটলি আমি আর যেতে পারি না। তো জানি না এবছর কি হবে, আশা করি যেতে পারবো। তো যাই হোক, তো চলো তোমাদের সাথে এইটা শেয়ার করি। আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এটা হচ্ছে রূপোর ওপরে পুরো, আর তারপরে সোনার জল করা। আর বাড়ির যেহেতু পুজো, ইচ্ছা তো আছে অনেক কিছু, বাবা মা সবাই যাবে। দীপন তো নেই, তাই দীপন যেতে পারবে না। আর তারপরেই আমি চলে যাব ব্যাঙ্গালোর। মানে এই পুজোটার জন্যই আমি এখানে ছিলাম এতদিন। ভাবলাম এসেছি যখন, বাড়ির পুজো বলে কথা, একটু পুজোতে গেলে তো বলো কার না ভালো লাগে, বিশেষ করে সেটা যদি বাড়ির পুজো হয়। তো যাই হোক, তো চলো তোমাদেরকে এটা দেখাই। আর এরপরে আমি যাব চশমা আনতে। আজকে সেই চশমাটা বানাতে দিয়েছিলাম, ফাইনালি চশমাটা এসে গেছে। তো ওরা ফোনও করেছিল। তো যাবো, গিয়ে চশমাটাও কালেক্ট করব। তারপর অফিস আছে, কালকে আবার মামা মামিরা আসবে, মানে আমার মামা বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছে। তো এই ব্লগটা কন্টিনিউ হবে, আজ থেকে শুরু করছি, কালকে এই ব্লগটা আমি এন্ড করব। এই যে ডিজাইনটা দেখো, এটা পুরো রূপোর ওপরে, এটা সোনার জল করা ঠাকুরের জন্য। আর যদি যাই পুজোতে, যদি যাই এই জন্য বলছি বারবার, কারণ এর আগের 2বার আমি ভেবেছিলাম কিন্তু যেতে পারিনি, কিছু কারণবশত শরীর এত খারাপ ছিল। এবার যদি যেতে পারি তাহলে তোমাদের সাথে অবশ্যই পুরো ব্লগটা শেয়ার করব। বাবা মারা আগের দিন চলে যাবে, 2 পিসিও বোধহয় আগের দিন চলে আসবে, আর আমি পরের দিন যাব। মানে আমার শাশুড়ি মা শ্বশুরমশাইকে নিয়ে পরের দিন যাব, দীপ্ত নেই। তো দেখা যাক, এত অবধি প্ল্যান আছে, তারপর কি হয় ওখানে তোমাদের সাথে তো সেটা শেয়ার করবই। তো চলো এবার লাঞ্চ করে নিই, তারপর আবার দেখা হচ্ছে বিকালবেলা না, আমি যাব চশমা আনতে, তখন আবার তোমাদেরকে কি কি চশমা নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাজে 7টা। তো আমি যেহেতু মাকে একটু পিঠা খেতে চেয়েছি, তাই মা এখন পিঠে বানাচ্ছে। তো পিঠে অলরেডি এক সেট হয়ে গেছে, আরেক সেট এখন বসাবে। এক সেট পিঠে, এদিকে পুর, এদিকে সব কিছু আছে। আর এই যে পিঠেটা হয়ে গেছে, আর এদিকে সব সবজি টবজি কেটে রেখেছে, এদিকে রসুন, কালকে রান্না টান্না হবে তার জন্য। এইদিকে এই যে পিঠেটা রেডি, আর ওকে দেওয়া। এদিকে দেখবে একজন এসছে, তো আশা করি অনেকেই দেখেছে, এবার তোকে চেনাই যাবে। দাঁড়াও, এনে বাড়িতে মানে নেটটা কাজ করছে না, বলছে তোদের বাড়িতে ধর তোর। তো ও অফিসের কাজ করছে, আমি অফিসের, এই দেখো দুইজনই অফিসের কাজ করছি। আর এদিকে মা পিঠে বানিয়ে দিল, একটু পিঠে টিঠে খাচ্ছি, আর এদিকে একটু গল্পও করছি, কাজও করছি। ও তো 4 তারিখ চলে যাবে, আর আমি তো তারপরে যাব। তো এবার পিঠে টিঠে খেয়ে নিই। আর চশমাটা এনেছি, একটা চশমা পেয়েছি, কালকে আর একটা চশমা দেবে, ওই জন্য তোমাদেরকে আজকে দেখাবো না, কালকে একেবারে দেখাবো। গুড মর্নিং। তো মা বাড়িতে সবাই এসে গেছে, আর এইদিকে দেখো চিকেনটা রান্না হচ্ছে। এই সসপ্যানে ভাত আছে, মা ডাল করেছে, চাটনি করেছে, মাছ করেছে, তরকারি বানিয়েছে। তো সেগুলো সব লাঞ্চে তোমাদের সাথে দেখাবো। আর ব্যাক ক্যামেরায় চিকেনটা দেখেছি, চিকেনটার কালারটা এত ভালো হয়েছে, মানে আমি বানিয়েছি বলে না, অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছে। চিকেনটা, এই যে ভাত, এই যে চাটনি, এই যে মোচার তরকারি, ডাল, এই যে বেগুন ভাজা, এদিকে কুমড়ো ভাজা রয়েছে, এদিকে মাংসের আলু। আর ওই ঘরে সবাই বসে আছে। না না, ফোন পাবে কি আমার?
এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক। এই যে কি রে? হ্যাঁ ঝাল, তাহলে কোনো ঝাল নেই। কি রে? এই যে চুল নাড়িয়ে দাও। এই যে কেমন করে চুল নাড়াই শোনা তো দেখাও। এদিকে সবাই লাঞ্চে বসে আছে। খেতে মুখে লাজের মতো অবস্থা। ওই যে দেখো। কি রে রান্না কেমন হয়েছে বলো? রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। বসেছি, তুমি তো বসছো না, হবে না। কি রে কি খাচ্ছিস? কি খাচ্ছিস? এই কি সেলাক্স বলছো? এই তিথি এদিকে তাকা। কি কি? হ্যাঁ তুমি দেখতে পাবে না বাবা, তুমি ওইদিকে যাও তাহলে দেখতে পাবে। বাহ দারুণ হচ্ছে নাচটা, দারুণ হচ্ছে। একটু দিদিরা দেখো, পিপি ফোনে দেবে, তুমি তাহলে দেখতে পাবে যখন পিপি ফোনে দেবে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে রে? মামা গাড়িটা দাও। মামা মামা এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ বুঝতে পেরেছি। এটা কি হচ্ছে? কি হচ্ছে এটা? মামা দরজা খোলো, পাটা গুটিয়ে দাও। প্যান্টটা কোথায় যাচ্ছে? কি পোক্তো জুতোটা, কি সুন্দর। দেখে এটা কি কথা? আসি বলো, জুতো পরেছিস? টাকা এই যে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। এই যে পিপিকে টাকা দিয়ে দাও, টাটা বাই বলে দাও, বাই বাই। বাবা ওই জুতো পরা হয়ে গেছে বলে চলে যেত। ভালো করে ভালো মানে দড়ি এরকম করে গোচমিকে হাত দিয়ে আমার এটা এরকম হাত দিয়ে এটা হাম্পি দিয়ে দাও। সন্ধ্যে হয়ে যাচ্ছে, টাকা সন্ধ্যে হয়ে যাক, লজ্জা করে। তো তোমাদেরকে তো বলেছিলাম যে আজকে আমি চশমাগুলো দেখাবো, আর এইদিকে বাবা মা দুজনেই বসে আছে। তো সন্ধ্যাবেলায় ওরা চলে গেছিল, মামি এসেছে, মামা আসেনি, বাকি বৌদি দাদারা এসেছে। তো আজকে দুপুরবেলাটা ভালোই কাটলো। তো তোমাদের চশমাগুলো দেখাই এক এক করে পরে পরে, আর তোমরা বলো যে কোনটা কেমন লাগছে। এটা হচ্ছে একটা চশমা, আর এইটা হচ্ছে আরেকটা চশমা। তো এইটা আমি কালকে নিয়ে এসেছিলাম, আর এই চশমাটা এই এক্ষুনি বাবা নিয়ে আসলো, ওরা ফোন করেছিল, ওই জন্য আর আমি ভিডিওটা এন্ডও করতে পারিনি। আর ঠাকুরের জন্য মা, মানে ওই যে বললাম বাড়ির পুজো আছে, তো ঠাকুরের জন্য মা 2-3টে ঘাগরা বানিয়েছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছে। খুব সুন্দর, মানে কিনে নিয়েছে ঘাগরাগুলো। এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। মা ধরেছে, মাও খুব টায়ার্ড সারাদিন রান্না বান্না করে। এই যে ঘাগরাগুলো, এই যে আমাদের বাড়ি যতগুলো ঠাকুর আছে ততগুলো ঠাকুরের আর কি। মা কালীর জন্য তো আলাদা, মা কালীরটা তো অলরেডি আগেই দিয়ে দেওয়া হয়ে গেছে। এগুলো সব পুজোর দিন পরাবে না, এগুলো সব পুজোতে পরাবে বলে সব বানানো হয়েছে। এই যে মা কাপড়টা কিনে নিয়ে এসছে, তারপর এখানে বানাতে দিয়েছিল। এই একটা, এই একটা, আর এই একটা, 3টে। তো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না, আজকে এতটুকুই। তো তোমরা আশা করি পুরো ব্লগটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। আজকে এতটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো। আবারও দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। টাটা। আচ্ছা, আমি তো ভিডিওটা এন্ড করে দিয়েছিলাম, বাট ওদের কাছে একটা কথা শোনাই হয়নি। কোন চশমাটা কার সব থেকে বেশি ভালো লেগেছে? মা বলো, কোন চশমাটা বেশি ভালো লেগেছে? হ্যাঁ, চুল ফুলগুলো উঠে এত কাজ করেছে আজকে। বলো কোন চশমাটা ভালো লাগছে বেশি? বেশি ভালো লাগছে ওই যে ওটা, এইটা, এই যে এইটা মায়ের এটা বেশি পছন্দ হয়েছে।
আর এটা ভালো লেগেছে সেটা নয়, এটা ভালো লেগেছে যে কারেন্টটাই চলে গেল। আচ্ছা, বলতে বলতে তো কারেন্ট চলে গেল, আবার কারেন্ট আসলো, তাই বাবাকে, বাবা এবার বলো তোমার কোন চশমাটা ভালো লেগেছে? ওইভাবে বলতে হবে, দুটো চশমাই ভালো, দুটো দু রকমের, কোনোটাই খারাপ না। দীপানুর যদিও এখন এখন বলছে এইটা বেশি ভালো লেগেছে। এইটা আমি এখানে আসে অর্ডার করেছিলাম। এই চশমাটা না ফ্রেমটা হচ্ছে এটা একটু গ্রে কালারই বলবো, গ্রে কালার টাইপের। আর হচ্ছে যেটা ব্যাঙ্গালোরে দেখেছিলাম এটা হচ্ছে পুরো হোয়াইট ছিল, তো হোয়াইটটা এখানে নেই। আর এই চশমাটা আমি অলরেডি ব্যাঙ্গালোরে যে লেন্স কাট আছে ওখান থেকে পছন্দ করে ওই নাম্বারটা নিয়ে এসে এখানে আর কি বানাতে দিয়েছিলাম হাবড়ায়। তো যাই হোক, দুটো চশমা মোটামুটি ভালোই হয়েছে, দুটো দুই রকম হয়েছে, কারণ এখন আমাকে বলেছে চশমাটা একটু পরতে হবে। এমনি সেরকম কোনো অসুবিধা হয় না, কিন্তু আমি যখন বের হই না আমার দূরে কিছু দেখতে একটু প্রবলেম হচ্ছে। তো ডাক্তার বললো যে এখন একটু চশমাটা মানে কন্টিনিউ করতে। আর বিশেষ করে প্রবলেমটা হয়েছিল যে আমার চোখে যেই সেই অ্যাক্সিডেন্টটা হলো তারপর থেকে আমার এই চোখের প্রবলেমটা হয়েছে, মানে আগে ছিল এখন আরও বেশি বেড়ে গেছে। তো আগে চশমা দরকার হয়নি, এখন চশমাটা দরকার হচ্ছে, এই জন্য আমাকে ইমিডিয়েট বানাতে হলো। তো যাই হোক, চলো দেখা হবে আবার পরে একটা ব্লগে। টাটা।